Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel tasty food and kitchen. Viewers, ভাবতেই ভালো লাগে বাসায় যদি চকলেট কেক তৈরি করা যায়, তাও আবার গ্যাসের চুলায় উইদাউট ওভেন। যেহেতু ওভেন সবার বাসায় অ্যাভেলেবেল না, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে চকলেট স্পঞ্জ কেক গ্যাসের চুলায় তৈরি করবেন। তাই পারফেক্টলি তৈরি করতে ভিডিওর সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট টিপস। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি চকলেট স্পঞ্জ কেক। আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি 2/3 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা চাইলে ক্যাডবেরি দিয়েও তৈরি করতে পারেন। ক্যাডবেরি কোকো পাউডার সবচেয়ে ভালো, তবে ওই পাউডার অ্যাভেলেবেল না। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, অল্প একটু কম নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। যদি আপনাদের কাছে না থাকে পাউডার মিল্ক স্কিপ করতে পারেন, তবে এই পাউডার মিল্কটা অ্যাড করলে যেহেতু চকলেট কেক, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, এক পাশে রেখে দিচ্ছি। আরেকটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। আমি 3টি ডিম দিয়ে এই কেক তৈরি করব। আমি 1.5 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক তৈরি করব। স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে ডিম থেকে কুসুম, সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিলে কেকটা ভালো হয় আর কি। যদি আপনার কাছে এভাবে ছাঁকনি না থাকে, তাহলে আপনারা আলতোভাবে কুসুমটা তুলে নেবেন। আমি 3টা ডিমের সাদা অংশ দেখেই কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, একপাশে বাটিতে রেখে দিচ্ছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। কেক যদি পারফেক্টলি স্পঞ্জ করতে চান, অবশ্যই বিটারের সাহায্য নিতে হবে। হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার এতে ভালো নাও হতে পারে। এখন আমি একটু বিট করে নিচ্ছি 2-3 মিনিট। দেখতেই পাচ্ছেন এটা সাদা অংশ একটি ফোমি ভাব চলে এসেছে। আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট ইমালশন। আপনারা চাইলে চকলেট পেস্ট অ্যাড করতে পারেন। আমার এই চকলেট ইমালশনটা খুবই ভালো, এটা ফ্লেভার অনেক কি করা, যার জন্য আমি 1/2 চা চামচ নিয়েছি। আমি একটু বিট করে নিয়েছি, 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। হয় কি অনেক সময় ইমালশনে ডিমের গন্ধ যায় না, এজন্য ভ্যানিলা এসেন্স দেওয়াই ভালো। এজন্য আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের ইনগ্রিডিয়েন্টস নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম, আগে থেকে আলাদা করে রেখেছিলাম। আমি আবার বলছি, আমি 3টি ডিম নিয়েছি। ডিম অবশ্যই সাধারণ তাপমাত্রায় থাকতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নেবেন। ফ্রিজের ডিম, ময়দা, চিনি এগুলো দিয়ে কিন্তু কেক কখনোই ভালো হয় না। স্প্যাচুলা দিয়ে চারপাশে একটু পরিষ্কার করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, আর তেল দেওয়ার পর 1 মিনিটের বেশি বিট করা যাবে না। আমি শুধু 1 মিনিটই বিট করেছি, আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করে নিই। এখন আমি বিটার থেকে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণ চেলে নেব। আমি 3 ধাপে চেলে নেব, কোনোভাবেই একবারে নেওয়া যাবে না। এটা আলতোভাবে একটা কাঁটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। এটা এলোপাথারি মেশানো যাবে না, একদিক থেকে ঘুরিয়ে মেশাতে হবে, যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু সেন্সিটিভ বিষয় থাকে। আমি আবার চেলে নিচ্ছি। আমি আগেই বলেছি 3 ধাপে চেলে নেব, আপনারা চাইলে 4 ধাপে চেলে নেবেন, তাও ভালো। যারা একেবারেই নতুন তারা অল্প অল্প দিয়ে তারপর মিশিয়ে নেবেন। এটা স্প্যাচুলা দিয়ে চারপাশ পরিষ্কার করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিয়েছি বাটার মিল্ক। আমি 2 টেবিল চামচ গরম দুধ একটু
ঠান্ডা করে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আপনারা যদি বাটার মিল্ক তৈরি করতে না পারেন কোনো সমস্যা নেই, দুধ গরম করে তারপর ঠান্ডা করে নেবেন 2 টেবিল চামচ লিকুইড মিল্ক, আর অ্যাড করে দেবেন আলাদাভাবে 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আমি দেখিয়ে দিছি, তারপর কিন্তু ভালো করে বলে দিছি। যদি আপনাদের এরপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি প্রতিদিন কমেন্টস বক্স চেক করি। আমি একটি কেক মোল্ড নিয়েছি রাউন্ড শেপের, আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, কেটে নিয়েছি, আর অয়েল ব্রাশ করে দিয়েছি দুই পাশে। মোল্ডের গায়েও তেল ব্রাশ করে নিয়েছি এবং কাগজের গায়েও নিয়েছি। আপনারা অবশ্যই এটা নেবেন, তাতে কেক আর কি মোল্ড আউট করতে অনেক সুবিধা হয়। হয় মানে অয়েল পেপার নেবেন, বেকিং পেপার, অথবা সাদা কাগজ, কোনো লেখালেখির কাগজ নেবেন না, এতে কেকের গায়ে কাগজে মানে কালি লেখার কালিটা লেগে যায় আর মোল্ডের গায়ে লেগে যায়, এটা আনহেলদি। আমি একটু ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে সমস্ত জায়গায় আর কি ব্যাটারটা একইভাবে সেট হয়। অনেক সময় দেখেন যে কেক এক পাশ উঁচু নিচু হয়, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, ভালোভাবে ট্যাপ করে দিবেন। আমি আগেই একটি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই তলাভারী প্যান নেওয়ার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন কাগজ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এতে সরাসরি মানে মোল্ডের গায়ে তাপ লাগবে না। আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এভাবে চুলার আঁচ থাকবে একেবারেই কম, এতক্ষণ বেশি ছিল, এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি, একেবারেই লো ফ্লেমে থাকবে। আমি 50 মিনিটের মতো এই কেকটা বেক করেছি। আমি ফিরে আসলাম 50 মিনিট পর। আপনারা কাঠি দিয়ে চেক করে নেবেন, 30 মিনিটের পর একবার চেক করে নেবেন। দেখুন একেবারেই কাঠিটা ক্লিন বের হয়েছে, তাহলে আমার কেক একেবারেই রেডি। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো, আপনারা চুলা বন্ধ করার পর ঢাকনাটা লাগিয়ে রাখবেন 10 মিনিট মতো। আমি 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন আমি রেপিংয়ে মুড়িয়ে রাখবো। দেখুন আমি আস্তে চিনি দিয়ে তৈরি করেছি, কিন্তু তারপর কেকটা একেবারে উপরটা কিন্তু একেবারেই ড্রাই, এটা বোঝাই যাচ্ছে না যে আমি এটা গ্যাসের চুলায় তৈরি করেছি। আর যাদের কাছে রেপিং নেই, পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, অবশ্যই 30 মিনিটের মতো এটা ঢেকে রাখবেন, জাস্ট ঠান্ডা হওয়ার জন্য। কেক ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনারা মোল্ড আউট করবেন না, অনেক সময় হয় কি স্পঞ্জ কেক তো ভেঙে যেতে চায়। এই দেখুন এখন আমি রেপিংটা সরিয়ে নিয়েছি 30 মিনিট পরে, এই দেখুন রেপিংয়ের গাটা সম্পূর্ণ ভেজা। এখন সামান্য 2 ফোঁটা পানি পড়েছে, আমি একটু টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিয়েছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এমনিতেই কিন্তু কেকটা একেবারেই ড্রাই উপরের অংশটা। আপনারা যখন বিট করবেন ভালোভাবেই বিট করে দেবেন, যাতে চিনির কচকচানি ভাব না থাকে। দেখুন একেবারেই কেকটা ড্রাই। ওয়াও, দেখেন কত সুন্দর, একেবারেই সব পাশ সমান, কোথাও কোনো উঁচু নিচু নেই এবং কোনো ট্যাপ নেই। তাহলে আমাদের তৈরি হয়ে গেল 1.5 পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেক। তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ইজিলি তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, অবশ্যই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি দুঃখিত কেকটি কেটে দেখাতে পারলাম না।